করছে। আমি পুলিশের কথা বললাম, এই যে পুলিশ বলছে, এই যে পুলিশ দেখো, পুলিশের গাড়ি যাচ্ছে, ওটা জুম করে দেখতে হয়, পুলিশের গাড়ি যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আচ্ছা, আজকে আমি সকাল সকাল ভিডিও করছি। আমি অফিস বেরোচ্ছি, এখন বাজে প্রায় 7টা, দুবাই টাইম 7টা। তো আজকে বৃষ্টি শুরু হয়েছে। কালকে রাত্রে আমাদের যাওয়ার কথা ছিল তোমার গ্লোবাল ভিলেজ, কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল। কালকে বৃষ্টি হওয়ার জন্য আমাদের কালকে যাওয়া হয়নি। এমনকি এখনো বৃষ্টি পড়ছে, মানে কালকে বৃষ্টি পড়েছিল, পরে আবার থেমেছিল। আজকে আবার সকাল সকাল শুরু হয়েছে বৃষ্টি। এখন দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি চলছে। তো আমি এখন অফিস বেরিয়েছি, তো রাস্তায় দেখতে পাই অনেক বৃষ্টি আছে, জ্যামও, ট্রাফিক অনেক হয়েছে আজকে। অফিসে পৌঁছতে আমার অনেক টাইম লেগে যাবে, অনেক সময় লাগবে। দেখি কতক্ষণ পৌঁছতে পারছি অফিসে আজকে। বাইরের মানে কি বাইরের দৃশ্যটা খুব সুন্দর, দেখতে ভালো লাগছে। বৃষ্টি হলে মজা লাগে, কিন্তু কিছু কিছু প্রবলেমও আছে। এখানে বেশি বৃষ্টি হলে রাস্তা জ্যাম হয়ে যায়। যেরকম এখন যেটা হয়েছে, এখন ততটা বেশি হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে, হালকা হালকা করেই হয়েছে, কিন্তু তবু ওটাতেই রাস্তা জ্যাম হয়ে গেছে। যদি একটু বেশি হয় তাহলে কি পুরোপুরি রাস্তা ব্লক হয়ে যাবে, মানে কি আর আগে কেউ যেতে পিছিয়ে যেতে পারবো না। ওটার জন্য আবার একটু সময় লাগবে, আস্তে আস্তে করে বের করতে হবে। রাস্তায় জল জমে যায়, রাস্তার জল জমার কারণে জ্যামটা বেশি হয়। তো এখন পর্যন্ত রাস্তা জল জমেনি, কারণ সেরকম সেই ধরনের বৃষ্টিটা হয়নি, ফলে রাস্তাটা জ্যাম হয়নি। আমি হয়েছে, মোটামুটি হয়েছে, কিন্তু সেটা রাস্তা জলের জন্য না, ওই ট্রাফিক, ওই তোমার গাড়ি স্লো চালানোর জন্যে, তার জন্য একটু ট্রাফিক বেশি হয়ে গেছে। তো আমাকে এটা পার হতে হবে, এটা রাস্তা যেতে হবে, মেন রাস্তায় যেতে হবে। ওকে, ও সামনে তো আবার ট্রাফিক জমেছে, সময় লাগবে বুঝতে পারছি। এখন 7টা 42 বাজে, 43 হলো, আরও সময় লাগবে, 10-15 মিনিট লাগবে সময় যেতে। তো বৃষ্টি হলে মজাও লাগে। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো হয়ে যায়, দেখতে ভালো লাগে, কিন্তু ট্রাফিক জ্যাম হয়েছে। কিন্তু এখানকার দুবাইয়ের একটা মজার জিনিস কি আছে, ভেবে নাও এখানে এখন বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো অনেক জায়গাতে জলও জমবে, কারণ এখানে দুবাইয়ে জল পাস করার কোনো ব্যবস্থা নেই, বা করেনি সরকার। দরকার মনে করেন, সেরকম বৃষ্টি হয় না, মাঝে মধ্যে হয়, বছরে 1-2-3 বার হলো। আর যখন হবে বৃষ্টি বেশি করা হবে, তো ওরা পানি পাস হওয়ার জন্য সেরকম কিছু ব্যবস্থা করেনি, জানি না কি জন্য করেনি। আমার মনে হচ্ছে সেরকম বৃষ্টি হয় না, তার জন্য করেনি। কিন্তু আবার কি আছে, রাস্তায় জল জমবে উইদিন 1 থেকে, যদি বেশি জল জমে, মানে গাড়ি পুরো ডুবে গেছে, মানে গোটা গাড়ি পাসই মনে হতে পারছে না, ওটা জল 1 থেকে 2 দিনে পুরো ক্লিয়ার করে দেবে। বড় বড় ট্যাঙ্কার আসবে, ওরা এখন বর্তমানে আছে কিনা, সব যেখানে যেখানে জল জমেছে সেখানে ট্যাঙ্কার চলে গেছে। মানে কিছু ওরা কিন্তু আগে থেকে ওয়েদার ডিপার্টমেন্ট থেকে আর ওরা খবর নিয়ে নেয়, আগে থেকেই ইনফরমেশন করে দেয়, এমনকি পাবলিককেও ইনফরমেশন করে দেয়। যদি হেভি রেন হয়, বা হেভি কোনো যদি রেন হয় কিনা, তোমার একদিন আগে থেকে তোমার মোবাইলে মেসেজ আসবে, দুবাই পুলিশের পক্ষ থেকে আসবে, একটা অ্যালার্ম বাজবে, টো 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 করে একটা অ্যালার্ম বাজবে, যেটা মানে ওই অ্যালার্ম বাজলে মানে কি ওটা বুঝতে পারবে কি হ্যাঁ, মানে কি খতরা ঘন্টি কিছু একটা ব্যাপার আছে। তো মেসেজে লেখা থাকবে কি, মানে কি কালকে বৃষ্টি হবে বা হেভি রেন হবে, তো তোমরা বাড়ি থেকে, রুম থেকে বেরোবো না, এই ধরনের মেসেজ আগে থেকে দিয়ে দেয়, অ্যালার্ট করে দেয় আগে থেকে। তো এই ধরনের মেসেজগুলো আগে থেকে দুবাই সরকার পুলিশের মাধ্যমে তারা দিয়ে দেয়। এটা খুব ভালো জিনিস, কারণ যার মানে প্রয়োজন নাই বাইরে যাও, তারা আর বাইরে যাবে না। যার বিশেষ জরুরি আছে তারা ব্যবস্থা নিয়ে বেরোবে কিভাবে গেলে ভালো হবে। তো ওটার জন্য ওটা খুব ভালো, এটা দুবাই পুলিশ থেকে। দুবাই পুলিশ এখানকার খুব এক্সেলেন্ট, মানে অনেক ভালো, মানে ভাবনার থেকেও ভালো। তো এখন আমি বলছিলাম যেটা বৃষ্টির কথা, রাস্তায় যদি জল জমে যায়, তো ওটা খালি তোমাকে কিছু করার দরকার নেই, ফোন টোন করার কিছু দরকার নেই। পুলিশ সবসময় ঘুরতে থাকে, জানে কোথায় কোথায় জল জমতে পারে, তার আগে থেকে সেই জায়গাতে বড় বড় ট্যাঙ্কার, পাওয়ারফুল ট্যাঙ্কার
পাওয়ারফুল ট্যাঙ্কার লাগিয়ে ওরা জলকে করে নেবে, টেনে নেবে। তুমি ভাববা কি এখানে বন্যা লেগে গেল, কতদিন লাগবে? ওদের ইন্ডিয়াতে যদি মানে ভাবে কি হ্যাঁ রাস্তায় জল জমে গেছে, তো কতদিন লাগবে, শুকাতে লাগবে, বা কেউ যদি পাস করলো এরকম থেকে যায় অনেক দিন। কিন্তু এখানে না, 1 থেকে 2 দিনের মধ্যে, যদি বেশি পরিমাণে থাকে তো ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে পুরো জলকে পাইপে টেনে ফেলে চলে আসবে। আর কি এমন কি যে রাস্তার মধ্যে যেগুলো বালি থাকে, মানে জল টানলে তো আবার কাদা বালি থাকে, ওটার জন্য গাড়ি আছে, মানে ওটার জন্য ফের আলাদা গাড়ি আছে, মানে আসবে ঘুরবে রাউন্ড ঘুরে কাচরা টাচরা তুলবে, অটোমেটিক বের সব তুলে নেবে গাড়িতেই। ওই ধরনের সব ব্যবস্থা আছে। এখানকার সিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট, খুব মজা। মানে ওগুলো সেফটি, ওগুলোর দিক দিয়ে মানে ওগুলো পরিষেবা দুবের মানে টপ লেভেলের, এর থেকে মানে কেউ বিট করা যাবে না, মানে এর থেকে আর হয় না উপরে। আমি ধরলে এখন গাড়ি যাচ্ছি, ঠিক আছে কিনা, ভেবেলাম আমার গাড়ি খারাপ হয়ে গেল রাস্তাতে, হ্যাঁ কিছু না, শুধু পুলিশকে ফোন করতে হবে আমাকে, পুলিশ আসবে, আমার কি প্রবলেম আছে দেখবে, আমাকে হেল্প করবে, এমনকি আমাকে দরকার পড়লে ও আমার গাড়িটাকে, ওরাই ফোন করে গাড়ি এনে আমার গাড়িটাকে নিয়ে গ্যারেজে পাঠাবে। এইটা কি তো ভাই পুলিশ। তো এইগুলো দিক দিয়ে খুব সেফটি, ভালো জিনিস। এখন পর্যন্ত বাজছে 7টা 47 বেজে গেছে। আমার কাছাকাছি মার্কেটে এখানে ঢুকলে তবে ঢুকে যাবো। এখনো গাড়ি স্লো চলছেই, ধীরে ধীরে স্পিডে। তো যাচ্ছি, কতক্ষণে যেতে পৌঁছতে পারি। কালকে আমরা ভিডিও পুলিশ ঘুরছে, আমি পুলিশের কথা বললাম, এই যে পুলিশ ঘুরছে, এই যে পুলিশ দেখো, পুলিশের গাড়ি যাচ্ছে, ওটা জুম করে দেখতে হয়, পুলিশের গাড়ি যাচ্ছে। বললাম না ওরা ঘুরবে, ওরা জানে কোথায়, ওই সামনে একটু ট্রাফিক জ্যাম লাগে আজকে, অনেক ট্রাফিক। এই সাইডটা পুরোটাই কটা 4-5টা লেন আছে, পুরো লাইনই জ্যাম আছে। স্কুল বাস যে সবাই আজকে লেট হবে। জঙ্গলের মধ্যে পাড়ি দিয়ে আমরা এখন বেরোচ্ছি, দুদিকে জঙ্গল। এইবারে গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এই যে বৃষ্টির জল, এখন পুরো বৃষ্টি মেঘলা। অফিস পৌঁছে গেছি এখন, এটা নিমের গাছ আছে। এই যে আমার গাড়ি থাকলো, পার্কিং পেমেন্টটা করা হয়ে গেছে। এখন আমি যাব অফিসের মধ্যে, অলরেডি দেরি হয়ে গেছে। বৃষ্টি শেষ, ক্লিনিং শুরু।